তো তোমরা সবাই ফলো করো। এখানে একটা দাগ আছে ফ্রন্ট ডোর লেফট সাইড আর ফেন্ডার। তো এটা কীভাবে কমপ্লিট করবো পুরো প্রসেসটাই তোমাদেরকে আমি দেখাবো। তা তোমরা সবাই ফলো করো। দেখো এটা স্যান্ডিং মেশিন, সুন্দর করে প্রথমে স্যান্ডিং করে নেবে দাগগুলোকে। আমি যেভাবে স্যান্ডিং করলাম তোমরাও সেভাবে স্যান্ডিং করবে। তো দেখে নাও যেখানে স্কেচ আছে আমি সুন্দরভাবে স্যান্ডিং করে নেব। পুরো প্রসেসকে তোমরা ফলো করবে, যেখানে যেখানে করতে লাগবে কাজ পুরো প্রসেস আমি তোমাকে বলবো, দেখাবো। তো প্লিজ ভিডিওকে ফলো করো তোমরা সবাই। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নাও। তো প্লিজ তোমরা ভিডিওকে ফলো করো, তোমরা জানতে পারবে যে গাড়িকে কীভাবে কমপ্লিট করতে লাগে, কী কী প্রসেস আছে। তো দেখে না আমরা সুন্দরভাবে স্যান্ডিং করে নিলাম। তো দেখতে পেলো স্যান্ডিং। তো এই প্রসেসে স্যান্ডিং করতে লাগবে, তারপর পুট্টি অ্যাপ্লিকেশন হবে। আর একটা জিনিস মনে রাখবে তোমরা, 100 গ্রাম পুটিতে 2 গ্রাম হার্ডনার। তো দেখে নাও পুরো প্রসেসকে তোমরা ফলো করো ভিডিওকে। তো এক একটা প্রসেস তোমাদেরকে এখানে আমি দেখাবো, তোমরা শুধু ফলো করবে কীভাবে আমি কমপ্লিট করলাম। তো এখন হবে পুটিং অ্যাপ্লিকেশন। তো পুটিং থেকে সুন্দরভাবে মিক্সিং হয়ে গেছে, এখন অ্যাপ্লিকেশন করবো। প্রথম কোডটা তোমাদের চাপে মারতে লাগবে। দেখো প্রথম কোড তোমাদের চাপে মারতে লাগবে, যেভাবে আমি চাপে করলাম সেভাবেই তোমাদের করতে লাগবে। তো প্লিজ ভিডিওটাকে ফলো করো। তো তোমরা দেখে নাও। তা আবার পুটিং তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে লাগবে। একবারে মেকআপ দেওয়া হয়, 2 থেকে 3 বারে মানে পুটি মেকআপ করে দিবে সবচেয়ে বেস্ট। তো দেখো ফলো করো। তো দেখে নাও পুরো প্রসেসকে দেখো জানো। তো যেভাবে যেভাবে আমি পুটি মেকআপ করতেছি তোমরা সেভাবেই করবে। তো দেখো আপনার পুটি মেকআপে গেছে এখন স্যান্ডিং প্রসেস। তো সবার প্রথম আমরা এখানে নিয়ে বলে 120 পেপার। এই পুটি যেহেতু বেশি লাগে নাই তাই পেপার বেশি 80 ইউজ করবো না, 120 দিয়ে কাটবো। প্রথমে স্যান্ডিং হচ্ছে দেখো। তো তোমরাও স্যান্ডিং প্রসেসগুলোকে লক্ষ্য করো, ফলো করো। আমি যেভাবে করলাম তোমরা সেইভাবেই করো। তো দেখো স্যান্ডিং প্রসেসটাকে দেখো পুরো ফলো করো। তো দেখে নাও। তো একদিক থেকে স্যান্ডিং করলে হবে না, দুদিক থেকে স্যান্ডিং করতে লাগবে, ভালো করে দেখে মিলায়। তো পুরো স্যান্ডিংটিকে তোমরা দেখো, ফলো করো। তো তোমরা বলবে তোমাদের স্যান্ডিং প্রসেস কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখে নাও স্যান্ডিং প্রসেস। তো এটা 320 দিয়ে তোমাদের যেটা প্রাইমার যেটুকুনি বাড়াতে লাগবে অতখানি তোমরা বাড়া মেকআপ করে নাও। তো তোমরা দেখতে পারো যে তোমার দরকার আমি ওই জায়গায় মেকআপ করে নিলাম সুন্দরভাবে শাইনিং করে। তো পুরো প্রসেসটা তোমরা বুঝতে পারতেছো, তোমরা যেভাবে আমি করতেছি। তখন ইয়ার দিয়ে ক্লিন করো, টেপিং করে তারপর প্রাইমার। তো দেখে নাও আমাদের টেপিং হয়ে যাবে এখন। তো এখন প্রাইমার অ্যাপ্লিকেশন। তো প্রাইমার 2 কোট মারবো আমরা। তো দেখো প্রাইমার আমরা সাইডিং করতেছি। প্রাইমারে যে জায়গাটা আছে প্রাইমারের জায়গাটা তোমরা 400 নম্বর বা 500 নম্বর পেপার দিয়ে সাইডিং করে নাও, আর বাকি এরিয়া তোমরা জল দিয়ে কাটতে পারবা। তো দেখে নিতে পারতেছি আমি সাইডিং করে নিলাম। তো প্লিজ ফলো করবে ভিডিওটাকে।
কারো যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে পেন্টিংয়ের সম্বন্ধে। তো দেখো আমাদের স্যান্ডিং পেপার হয়ে গেছে। আর কালারে যে তোমরা স্যান্ডিং করবে 1000 নাম্বার দিয়ে স্যান্ডিং করলে হয়ে যাবে। তো এখন আমরা টেপিং হবে, পুরো টেপিং প্রসেসটা তোমরা দেখো, ফলো করো। তো পুরো টেপিং প্রসেসটা তোমরা এখানে দেখো, ফলো করো। তোমরা সবাই দেখো যে ওপেন সোলডে গাড়ি কীভাবে কভার করতে লাগে, পুরো প্রসেসটা এখানে আমরা দেখাবো। তো প্লিজ তোমরা প্রসেসটাকে ফলো করো। তো দেখতেই পাচ্ছ গাড়ি পুরো ওপেন সোলডে আমরা কভার করতেছি। কভার হয়ে যাওয়ার পর যে আমরা কেচি দিয়ে এখন কাটিং করবো। কেউ বেলের দো করতে পারো, করতে যে সুবিধা লাগে, তোমার কাছে যে বেলের দো সুবিধা লাগে তাহলে বেলের দো করতে পারো। তো দেখে নাও পুরো কি সুন্দরভাবে হয়ে যাবে। অফিস চলতে গেলে কী হবে, তোমার গাড়িতে অন্য কোনো জায়গায় রাফ পড়বে না, আর গাড়ির কাটিংটা ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে টেপিংও। তো দেখে নাও। সবাই দেখো আর ফলো করো। তো তোমরা পুরো প্রসেসটাকে ফলো করো টেপিংয়ের, যেভাবে আমি টেপিং করছি সেইভাবে তোমরাও টেপিং করো। তো দেখে নাও মাস্কিং টিপ দিয়ে আমরা সুন্দরভাবে কভার করে দিচ্ছি পুরো। তো ফলো করবে পুরো প্রসেসটাকে তোমরা, যেভাবে আমি টেপিং করলাম সেইভাবে তোমরা করবে। তো প্লিজ কারো কিছু যদি জানার থাকে পেন সম্বন্ধে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তো পুরো ভিডিও দেখো, ফলো করো। তো দেখে নাও সবাই, ফলো করো। তো এটা হলো ডিগ্রিজিং। অবশ্যই রং করার আগে তোমাদেরকে ডিগ্রিজিং ভালো করে করতে লাগবে। ডিগ্রিজিং করলে কী হবে, গাড়িতে মনে করো তোমাদের অয়েল লাগছে বা হাতের ঘাম সবসময় লাগে, সেটা চলে যাবে। আর কালারে কখনো ফিনল খারাপ হবে না। অনেক সময় তোমার দেখো না রং খারাপ হয়ে যাচ্ছে, কারণ হলো তোমরা ডিগ্রিজিং করো না। তাই ডিগ্রিজিং ভালো করে করতে লাগবে। তো এটা রাপথ্রু বাইমার, এটা হলো যেখানে স্টিল বার আছে সেখানে রাপথ্রু বাইমার আরও হালকা করে। তো যেখানে স্টিল বার আছে কারণ রাপথ্রু বাইমার নিলাম। এই পাইমারটা তোমরা নন সেন্ডিং পাইমার, ডাইরেক্ট তোমরা এরপরে কালার অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখে নাও আমাদের রেডি আছি, এখন আমরা কালার অ্যাপ্লিকেশন করবো। আর এটা হলো পুরো অ্যাকোয়া কালার। তো দেখে নাও গানের সেটিং, এটা 2বার পুরো লক করে দাও। লক করে না, দাগটা যে আছে এখান থেকে 2বার ঘোরাও। তো একবার এলো, তো আর একবার ঘোরাতে লাগবে। তো এখন পুরো লক করে দাও। তো পুরো লক হয়ে গেল। পুরো 25 টাকা দেখো, এখন ফলো করো। তো দেখো পুরো অ্যাকোয়া কালার আমরা মারি দিলাম সুন্দরভাবে, যেখানে কালার হবে। তো অ্যাকোয়া কালার এরকমই রাখবে। তোমাকে প্রথমে মনে হচ্ছে কালার ম্যাচিং হয় নাই, কিন্তু পরে শুকালে দেখতে পারবে কালার ম্যাচিং। তো এটা হলো স্মার্ট ডায়ার। এই স্মার্ট ডায়ারে ইয়ার যখন রঙের উপর পড়বে তখন আস্তে আস্তে শুকাবে। অ্যাকোয়া কালার আমার শুকাতে সময় লাগে। তা পুরো প্রসেস দেখো, ফলো করো। তো দেখতে পাচ্ছ পুরো প্রসেসটা। তো দেখে নাও। তো আমাদের রং কমপ্লিট। এরপর শুধু কন্ট্রোল কোড মারতে লাগবে আমাদের। এটা হলো কন্ট্রোল কোড।
সবার লাস্টে কন্ট্রোল কোট মানে হাফ কোট, মানে পুরো রং চাইবে না, হালকা দূর থেকে বানিয়ে নিতে হবে রাফ কোট, এটাকে বলে কন্ট্রোল কোট। তো বাস আমাদের এলো রং কমপ্লিট। তো ওখানে আমরা ক্লিয়ার বানাবো। তো যেখানে এগুলো 6 to 0 ক্লিয়ার, ফার্স্ট ক্লিয়ার, এটা আপনারা 10 মিনিটের মধ্যে কালার করে ট্রাই করে কাস্টমারকে গাড়ি হ্যান্ড ওভার দিতে পারবে। তো ক্লিয়ার বানাটা দেখো তোমরা পুরো প্রসেসটা। আর এটা রেশিও হলো 2:1, 15% থিনার। তো দেখে নাও 6863 এটা হার্ডনার। তো এখন যাবে এলো আমাদের থিনার, এটা হলো 2K থিনার 1493 কোড নাম্বার 2K থিনার। এটা 1086, এটা অ্যান্টিসেপ্টিক ক্লিন। এটা যখনই তোমরা ক্লিয়ারের সঙ্গে মিক্স করবে তো ক্লিয়ারে কখনো পিনল হবে না। তো দেখো এটা সব কিছু আমরা ক্লিয়ার রেডি হচ্ছে। তোমাদের ক্লিয়ার রেডি। তো এখন আমরা গান রেডি করব, আর সেম সেটিং যেমন কালারের সেটিং করো গান সেম। তো এটা হলো পেন স্টেনার, এটা পরে ক্লিয়ারটা চেকে নিতে লাগে না, ক্লিয়ারে কোনো ডাস্টার যদি থাকে যা না যায়। তো পুরো প্রসেসটাকে দেখো, ফলো করো। তো দেখে নিতে পারো কালার। পুরো প্রসেস দেখো, ফলো করো। তো ফার্স্ট কোট ক্লিয়ার মারলাম, 2 কোট ক্লিয়ারে মেকআপ হয়ে যাবে। তো আমি যেভাবে ক্লিয়ারটা মারলাম সেভাবে তোমরা প্রসেসগুলো ব্যবহার করে সুন্দরভাবে। তো তোমরা প্রসেস দেখো। তো প্লিজ ফলো মি। তো দেখতে পাচ্ছ আমাদের ক্লিয়ার কমপ্লিট ফার্স্ট কোট। এখন আমরা মারবো সেকেন্ড কোট। তো যেভাবে আমরা কমপ্লিট করতেছি বাইরে, তোমরা প্রসেসটাকে দেখো, 2 কোটে মেকআপ করে দেবো। তো ফিনিশিংটা আমি যেভাবে দিচ্ছি তোমরা দেখো, ফলো করো। তো দেখে নাও একদম নতুনের মতন ফিনিশিং। তো প্লিজ যেভাবে আমি কালার অ্যাপ্লিকেশন করলাম তোমরা সেইভাবেই করো। তো আমার প্রত্যেকটা প্রসেস তোমরা ফলো করবে, কালার ক্লিয়ার আমি যেভাবে মারলাম সেভাবে তোমরা কাজ করে দেখো। আর ক্লিয়ার যখনই মারবে তোমরা চাইপে মারবে, তাহলে তোমাদের ক্লিয়ারে গ্লেজ থাকবে। আপনারা কী করেন, গান অনেক সময় হালকা করে যাবো, গান হালকা করে যাবে মারলে কোনো দিন ক্লিয়ারে গ্লেজ আসবে না। তো গান যদি তুমি চাইপে মারো তাহলে সে আপনাদের ক্লিয়ারে গ্লেজ আসবে। এই জিনিসটাকে জন্য ফলো করবে তোমরা সবাই। গানের যে স্টিকারটা আছে ওটা সব পুরো ডাবায় মারবে। তো তোমাদের প্রসেস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো আমরা ক্লিয়ারটা মারতেছি পুরো ডাবায় একদম। আর হালকাভাবে মারলে কী হবে, হালকাভাবে মারলে আপনাদের গ্লেজ কখনো দেবে না। তো পুরো প্রসেস দেখো, ফলো করো। দেখো পুরো চাপে মারলাম, দেখো গ্লেজ দেখো। হালকাভাবে মারলে কখনো গ্লেজ দেবে না, তার জন্য তোমাদেরকে গান পুরো চাইপে মারতে লাগবে। তো প্লিজ আমি যে বললাম সেভাবে মায়া দেখো ক্লিয়ার, গান চাইপে পুরো মায়া দেখো ক্লিয়ার কোড মারো। ভয় করলে হবে না যে ক্লিয়ার ঝুলবে।
তো প্লিজ তোমরা ভিডিওকে ফলো করবা আর কমেন্টে অবশ্যই জানাবা যে তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তা তোমরা দেখো যেভাবে আমি মারছি সেম একদম নতুনের মতন। ফলো মি। তা যে প্রসেসটা তোমাদেরকে আমি বললাম যে ক্লিয়ার চাপিয়ে মারবে, তো চাপিয়ে মারবে। নমস্কার।